নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। মনের কোণে নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ একটা বিশেষ দিন, আজ হলো জামাই ষষ্ঠী। আজ শনিবার, সকাল এখন 10:30টার মতো বাজে। যেহেতু উইকডেজেই জামাই ষষ্ঠী পড়েছে, তাই আমাদেরও ছুটি নেই। কোম্পানিতে খাবার দাবার যাবে, সকাল থেকে মা একদম ব্যস্ত। এদিকে জামাই ষষ্ঠীর রীতিরেওয়াজ, এদিকে কোম্পানির রান্না, সব কিছু মিলিয়ে মা ভীষণ ব্যস্ত আজ। রান্নার ফাঁকেই তার জামাইয়ের ফলাহারের থালাটা সাজিয়ে ফেলেছে। এদিকে জামাইও চান টান করে রেডি হয়ে গেছে কোম্পানিতে বেরোবে বলে, কিন্তু তার আগে নিয়ম রক্ষাটা করে নিক। ফল, মিষ্টি, চিড়ে, দই সব কিছুর সাথে আবার লুচি ঘুগনিও করে ফেলেছে। অন্যান্যবার ওর পাপার সাথে ছেলেও বসে, কিন্তু এবারে ছেলে গেছে কালকে জুঁইর বাড়িতে, তাই সে এবারে এখন বসতে পারলো না। জুঁইজিৎকেও নিমন্ত্রণ করা হয়েছে, তাই ছেলে আসবে একটু পরে জুঁইর সাথে। ও বাবা, এবারে আবার গিফটও রয়েছে। অন্যান্যবার মা টাকা দিয়ে দেয়, কিন্তু এবারে গিফটও এনেছে দেখছি। চলুন, নিয়মকানুন সব শেষ, এবারে সে বেরাক কোম্পানির উদ্দেশ্যে, পরে আবার ষষ্ঠীর খাওয়া দাওয়া। দুপুর এখন 1টার মতো বাজে। জুঁই ছেলে মেয়েকে নিয়ে চলে এসেছে। জিৎ এখনো আসতে পারেনি, ও একটু পরে আসবে। ওর পাপাও বেরিয়ে গেছে কোম্পানিতে। এদিকে মাকে দেখুন না, ছেলে আর মেয়ের জন্য থালা সাজাচ্ছে। মেয়েটার জন্যও একটা থালা সাজিয়েছে দেখছি। ওর পাপার জন্য যে ফলের থালাটা সাজিয়েছিল, সে তো কিছুই খেলো না। প্রত্যেকবার ওই নিয়ম রক্ষার জন্য একটু চিড়ে দই মুখে দেয়, ব্যাস, আর কিছুই ও এসবের খায় না। সেই থালাটা জুঁই আর আমিই খেয়ে নেব। এদিকে আবার মাও এখনও না খেয়ে রয়েছে। সে তার জামাইকে দিয়েছে ঠিকই, কিন্তু জিতের জন্য ওয়েট করছে। জিত আসলে জিতকে খেতে দিয়ে তবেই সে খাবে। বাচ্চাগুলোকে দেখুন না, কত খুশি হয়ে বসেছে প্লেট নিয়ে, কিন্তু কতটা কি খাবে সেটাই দেখার ব্যাপার। আসলে মা বলল, ওদের যদি এইভাবে সাজিয়ে না দিই, ওদেরও একটু মনটা হয়তো কষ্ট হতে পারে। আর ছেলেকে তো প্রত্যেকবারই এরকম সাজিয়ে দেয়, এবারে আবার মেয়েও নতুন করে যোগ হয়েছে, সেই জন্য ওদের দুজনকেও সাজিয়ে দিল। ওরা বসে খাক, আমরা বাকি কাজগুলো করে নিই। দুপুর এখন 2:30টে। আমি 2 জামাই আর ছেলের জন্য সব কাঁচের বাটিতে খাবারগুলো তুলে ফেলেছি। আজকে মা অনেক কিছু রান্না করেছে। আজকের মেনুতে রয়েছে ভাত, বাঁধাকপির বড়া, মাছের মাথা দিয়ে ডাল, ভেটকি মাছের ঝাল, চিংড়ি মাছের পুর দিয়ে পটলের দোরমা, মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি, দই। এই যে এখন বাজে 3:30। ওর পাপা চলে এসেছে, তার খুব খিদে পেয়ে গেছে, সে ভাত খেতে বসে গেছে। এত সুন্দর করে সাজিয়ে টেবিলের ওপর খেতে দিলাম, সে বসলো নিচে খেতে। জিৎ আজকে একটা কাজে আটকে পড়েছে, তাই সে এখনও আসতে পারেনি। তাই মাকে বললাম, তুমি তো একটা জামাইকে দিয়েছো, তুমি একটু জল খেয়ে ওষুধ খাও। মা একটু ছাতু আর জল খেলো, একটু ফল খেলো, তারপরে মা ওষুধগুলো খেলো। আমরাও খেতে বসে গেছি। ওর পাপা আর ছেলের পাতে যা ছিল সেইগুলো নিয়েই আমরা বসে পড়লাম খেতে। এত সুন্দর করে সাজিয়ে খেতে দিলাম, কিন্তু দুজনেই মাংসর বাটিটা নিয়ে খেতে বসে গেছে, আর বাকি কিছুই খাইনি। তাই ওদের সাজানো বাটিগুলোই জুঁই আর আমি খাচ্ছি। রাতে ভেবেছিলাম বাটার নান আর চিকেন ভর্তা করব, কিন্তু এত খাবার দাবার থেকে গেল, মনে হয় না আর রাতে কিছু করতে হবে। এই যে এখন বাজে বিকেল 5টা। জিৎ কাজ শেষ করে এসেছে। মায়ের জন্য খুব সুন্দর একটা শাড়িও এনেছে, সাথে আরও কিছু জিনিস এনেছে। খুব ভালো লাগলো এবারের জামাই ষষ্ঠীটা। চলুন, জিৎ এবার ধীরে সুস্থে খাওয়া দাওয়া করুক। ভিডিওটাও তাহলে আমি এখানেই শেষ করি।